তো নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই কাফেরদের কথাকে উইথড্র করে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আপনাকে আমি এমন একটা নিয়ামত দান করব, যে নিয়ামতের নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার। সমস্ত তাফসীরকারক একটা ব্যাখ্যা করেছেন, হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ তাআলা জাহান্নামকে জান্নাত বানায় দেবে। কি জন্য সুবহানাল্লাহ বললেন? যে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে কি বানায় দেবে? জান্নাত বানায় দেবে। এই কথার দ্বারা কি বোঝা গেল? যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে না। তাই বোঝা গেল না? যদি যায়, আমাকে একটা সন্দেহ আছে, যদি আমরা জান্নাত না পাই, এরকম একটা সন্দেহ আছে না নাই? এই সন্দেহ কিন্তু খালি মুসলমানেরাই করে। আপনি অন্য জাতের মানুষদেরকে জিজ্ঞাসা করেন। একটা হিন্দুকে আমি বলেছিলাম, মরলে কোথায় যাবো? স্বর্গে যাবো। দেখছেন, একটা হিন্দু, আর কোনো সন্দেহ নাই, কয় মরলে স্বর্গে যাবো। আর আমাদের একজন মুসলমানকে জিজ্ঞাসা করলে মরলে কোথায় যাবো? কবরে যাবো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমাদের রূহগুলো পাখির মতন ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে উড়ে বেড়াবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমরা মরলে কোথায় যাবো? কবরে। হ্যাঁ, আমরা জান্নাতে যাবো। এইটা কিন্তু সাহস করে বলা লাগবে। আমাদের ঈমান আছে না নাই? কিন্তু আমরা যদি বলি জান্নাত পাই কি না পাই, এই জন্যই বলা হচ্ছে যে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি আপনি কোথায় নিয়ে থাকবেন? আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে সবাই যখন পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে হাসরের ময়দানে, আমি রাসূল তখন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, কিসের চিন্তা করো? বলে, হুজুর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরাও তো পানির তৃষ্ণায় ছটফট করবে। ওরা যদি পানি 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 বলে যদি চিৎকার করে, আর আপনি যদি দয়া করে তাদেরকে এক গ্লাস করে পানি পান করান, তাহলে তারাও তো জান্নাতে যাবে। আল্লাহর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবীর দয়ার কোনো সীমা আছে? তাইফের ময়দানে যারা নবীকে পাথর মারছে, নবী আবার তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ এদেরকে জান্নাত দিও। তো সঙ্গে জায়েদ বলতেছে, হুজুর এরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো, এদের জন্য জান্নাতের দোয়া করেন কেন? আল্লাহ রাসূল বললেন, এরা বোঝে না তাই মারছে, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আমার হাতে থাকবে, কিন্তু সবাই পান করতে পারবে না। এই পানি পান করতে গেলে তাদের দুইটা কাজ করা লাগবে। ধরে কোন কয়টা? এই হাউজে কাউসারের পানি পান করতে তাদের দুইটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো ফাসলাল লিলি রব্বিকা, এক নম্বর হচ্ছে আল্লাহর নামাজ আদায় করতে হবে। বেনামাজি যারা, তারা হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে এক নম্বর লাগবে নামাজ। জোরে বলেন, এক নম্বর কি? আরো জোরে বলেন। যাদের নামাজ নাই তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই জন্য সূরা কাউসারের প্রথমে বললেন ফাসাল লিলি রব্বিকা, রবের নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি লাভ হয়? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদের মালিককে, এই জন্য আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই দুইটা পুরস্কার দিবে। দুনিয়াতে কয়টা দিবে? দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, মানে খাওয়া দাওয়া নিয়ে তার কোনো টেনশন করা লাগবে না। রিজিকের মালিককে আরো জোরে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আমরা হলাম আশরাফুল মখলুকাত,
আমাদের রিজিকের ব্যবস্থা কি করবেন? না আপনারা নিজেরা নিজে করবেন? অনেক সময় মসজিদে আজান দেয়, আপনারা দোকানদারি করেন না? করেন না? বেজগাতি বাজারের লোকেরা দোকানদারি করেন না? আপনি মনে করেন এই সময় তো খরিদ্দার বেশি আসে, দেখবেন কতগুলো শয়তান খরিদ্দার এই নামাজের সময় বেশি আসে। যারা নামাজের সময় দোকানে যাবে বুঝবেন এরাও শয়তান, আর যে বেটা দোকানদারি করতেছে কি ওইও শয়তান। আপনারা খেয়াল করে দেখবেন তো, মাগরিবের নামাজের সময়, আসরের নামাজের সময় যারা দোকানে ঢুকবে এরা কি এ কথা পায় না? যখন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে, এটা মুয়াজ্জিন বলে না, এটা আল্লাহ বলেছে মুয়াজ্জিনের কণ্ঠে। ধরে কোন কথা ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ মানে কি? কল্যাণের জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য তোমরা আসো মসজিদে। আর মসজিদ বাদ দিয়ে তারা দোকানে গেছে আর দোকানদারি করতেছে। আজ থেকে ওয়াজের পর থেকে এই নামাজের সময় আপনারা দোকান বন্ধ রাখবেন, পারবেন না? যারা দোকানদার ভাই এখানে মনে হয় এখনো আসে নাই, ওরা দোকানদারি করতেছে। আজকাল বেশি বিক্রি হবি তো, লোকজন বেশি আছে, আজকে খরিদ্দার বেশি। আপনাদের উচিত হলো, আজকে মাহফিল দিয়েছেন, অন্তত সারা বছর দোকানদারি করেন। মাহফিলের কল্যাণে আজকে আপনাদের দোকানদারি বন্ধ রাখা দরকার, ঠিক কিনা বলেন? এরপরেও যদি দোকানদারি করেন তাহলে বোঝা গেল আপনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে, চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আবার সেই মানুষ যদি ওয়াজের সময় দোকানদারি করে, দোকান বন্ধ না রেখে যদি এই দোকানদারি করতেই থাকে, সুম্মা রাদাদনাহু আসফালিন, সে পশুর চাইতেও জঘন্য। এর কোনো বিবেক বোধ নাই, এর কি নাই? বিবেক নাই যে এই সময়ে দোকানদারি করা লাগবে। এখন আপনারা যারা বাজারে দোকান খুলে আসছেন, দোকানটা বন্ধ করেন, চলে আসেন মাহফিল। আপনারাই মাহফিল দিচ্ছেন, আর আপনারাই যদি দোকানদারি ব্যবসা বাণিজ্য করেন তাহলে এটা দিয়ে লাভ কি? আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। এক নম্বর হলো নামাজ। এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। হজ বলেন, যাকাত বলেন, রমজান মাসে রোজা বলেন, এগুলো আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়ায়। ধরে কোন কোথায়? এই দুনিয়াতে আল্লাহ নবীকে রমজানের রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কিন্তু এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেননি, এটা দিয়েছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে নিয়ে গিয়ে লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 17। আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন না? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। এই কয় রাকাত? 17 রাকাত নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ইমানা। এই 17 রাকাত নামাজ যার নাই তার ইমানও নেই। 17 রাকাত। কয় রাকাত? নামাজ কিন্তু 17 রাকাত। কেউ যদি 15 রাকাত পড়ে, মানে ফজর বাদ দিয়ে খালি 15 রাকাত পড়লো, জোহর, আসর, মাগরিব, এশা পড়লো 15 রাকাত, তার নামাজ হবে না। কেউ যদি আপনার মন চাইলে কোনোদিন আসর পড়লো, মাগরিব পড়লো, এশাটা পড়লো না, এরকম লোক আছে না নাই? আপনারা বলেন তো, যারা হজ করছেন, আপনি তো হজ করছেন, করেন নাই? করছেন তো? করেননি? আচ্ছা, যারা হজ করছেন তারা কিন্তু তাওয়াফ করে। তাওয়াফ, মক্কার ঘর ঘোরে। কয় পাকে এক তাওয়াফ? 7 পাকে। জোরে কোন কয় পাকে? কেউ যদি 6 পাক দিয়ে কয় আর 1 পাক দেবো না, তার কি তাওয়াফ হবে? কেন হবে না? কারণ 7 পাকে এক তাওয়াফ। কেউ যদি 17 রাকাত নামাজের 1 রাকাত নামাজ বাদ দেয়, তার নামাজ হবে না। তাহলে নামাজই হতে গেলে কয় রাকাত? 17 রাকাত নামাজ। যারা জুমার নামাজ পড়ে এরা নামাজি না। যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে নামাজি বলা যাবে না। কারণ লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দেয়নি, জুমার নামাজ পরে হয়েছে। জুমার নামাজ কেন হয়েছে সময় পেলে আমি আপনাদের বলবো। আজকে আমাদের বাংলাদেশে দেখবেন খালি জুমার নামাজের জন্যই তো মসজিদ 2 তালা করতেছে, 3 তালা করতেছে। কেন করতেছে? কয় মুসল্লি আটে না। তো মুসল্লি তো আটে না, 3 তালা করতেছে, ঠিক আছে। ফজরের খবর কি? ফজরে তো এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় ফজরের মতোই। আসরের খবর কি? কয় একটু কোন দিন বেশি হয়, কোন দিন ওই 1 কাতারে হয়। মাগরিবের খবর কি? মাগরিবে একটু মুসল্লি হয় হুজুর 2 কাতার। তো তাহলে এশার খবর কি? বলে ওই ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারে হয় না, তাহলে 3 তালা করবো কেন? তখন বলে ও জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। আমাদের বাংলাদেশের জুমার নামাজকে অনেকে নামাজ বলে। আমার এলাকায় এক লোক বলতে যে হুজুর আজকে নামাজের দিন। আজকে নামাজের দিন মানে আজকে জুমার দিন না? হ্যাঁ, জুমার নামাজ পড়ে। আগে হলো 5 ওয়াক্ত। ধরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে আসলেন, এই দুনিয়াতে আসার পর নবী ফজরের নামাজ হেরেম শরীফের মধ্যে আদায় করলেন একা একা।
মক্কার হেরেমের মধ্যে নবী ফজরের নামাজ একা একা নামাজ পড়লেন, কেবল নামাজ পায় দুনিয়াতে আইসে আল্লাহর কাছ থেকে, তখন তো আর মুসল্লি নাই, আজানও নেই। নবী একা একা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হচ্ছেন, কাবা থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। জনগণের নাম কি? আসলে কাবার সবচাইতে নিকটতম, যারা হজ করছেন তারা দেখছেন, কাবা থেকে মাত্র 150 মিটার, কাবা থেকে 150 মিটার পূর্বে হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা থেকে 150 মিটার পূর্বে, মানে কাবা থেকে আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো 150 মিটার। কাবা কত? 150 মিটার, বোঝেন মানে 300 হাতের মতন। আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো 150 মিটার পশ্চিমে, আর আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হচ্ছে প্রায় 100 মিটার, অর্থাৎ 125 মিটার পূর্বে, মানে নবীর বাড়ি। এখন চিন্তা করেন আবু জেহেলের বাড়িটা কোন জায়গা? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। মানে হিসাব নিকাশ করে দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ভাগ্য হচ্ছে আবু জেহেলের। এত বড় ভালো ভাগ্য পৃথিবীর আর কারো নেই, অথচ ওই মানুষটা ইসলামের 1 নম্বর শত্রু। জনগণ কথা ঠিক কিনা? এত ভালো পজিশনে থাকার পরেও আজকে আমাদের মসজিদের কাছে অনেকের বাড়ি আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তারপরেও নামাজ পড়ে না। আপনারা বলুন তো এরা কার দল? আবু জেহেলের দল। যারা নামাজ পড়ে না এরা আসলেই আবু জেহেলের দল। এই জন্য রাসূল কিন্তু বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে কাফের আর কে বান্দা, এইটা পৃথক করতে গেলে নামাজ। যে নামাজ আদায় করে সে হচ্ছে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে কি? একটু জোরে বলেন, এটা কি আমার কথা না রাসূলের কথা? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? আপনি নামাজ পড়েন না পড়েন, রাসূলের কথার সাথে একমত হন। আপনি না পড়লে কি হবে? পড়েন না, আপনি কাফের হবেন। কিন্তু নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যে বলবো বেনামাজি, আপনার জবান খুলে বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন তো কারা কারা বলতেছেন, এরাই মাগরিব পড়েনি। জবান খুলে বলেন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। এটা ডাইরেক্ট আল্লাহ নবী বলে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, এখানে তো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এটা কিন্তু কোরআনের পরেই যে কিতাব সবচাইতে দামি, তার নাম কি? বুখারী, মুসলিম। আর সেই 2 কিতাবে মুত্তাফাকুন আলাইহি, মানে 2 কিতাবে একই হাদিস। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। সর্বপ্রথম দেখা হয়েছে আবু জেহেলের সাথে। দেখছেন, আবু জেহেল নবীর দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি কি, কিন্তু ফজরের সময় সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর কেন? আসলে আমাদের নবী কেমন? 4 সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ কোরআনে নবীকে বলেছেন সিরাজাম মুনিরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে কি বলেছেন? সিরাজাম মুনিরা। আমাদের নবী কিন্তু নূর নয়, আমাদের নবী নূর নয়। কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি। আর আল্লাহর কোরআন বলতেছে নবী মাটিও না, নবী নূরও না, নবী হলেন নূরওয়ালা। নবী কি? নূরওয়ালা বোঝেন না? অন্ধকারে একটা লোক লাইট নিয়ে আসতেছে, আমরা কিন্তু দূর থেকে বলি ওই দেখো আলো আসতেছে। আপনার বলেন তো আলোকে আসবার মারে, কিন্তু আমরা কি বলি? ওই দেখো আলো আসতেছে। আলো যখন কাছে আসলো তখন আপনি কি বলতেছেন? আলো আইছে না আলোরা নিয়ে আইছে? তো নবীকে যদি কেউ নূর বলে তাহলে নবীর কি হয়? ডিমোশন হয়। নবীকে আমরা নূর বলবো না, নবীকে বলবো নূরওয়ালা। নবী আলো নিয়ে এসেছেন, যে আলোর নাম হলো আল্লাহর কোরআন। ধরে কারণ সুবহানাল্লাহ, যে আলো দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করা যায়। এই জন্য আমরা অনেক সময় বলি না, আল কোরআনের আলো ঘরে ঘরে না, ঘরে ঘরে। এটা আবু জেহেলের কথা। আবু জেহেল সবসময় চাইছিল কোরআন শরীফ ঘরের মধ্যে থাক। ঘরের বেড়া গেলেই বিপদ। ঘরের বেড়া গেলে কি? কারণ আবু জেহেল জানে যে কোরআন যদি সব জায়গায় চলে আসে তাহলে আমাকে আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না। ভুয়া নেতা চলবে না বলেই তারা কোরআনকে ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ওয়াজের মধ্যে তারা সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। কিন্তু আমরা কি আবু জেহেলের লোক?
তা আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আলোর দরকার আছে না নাই? আল কোরআনের আলো সবাই বলতেছেন না, লোক কিন্তু কম হয়নি। এটা কি দিলেন ভাই? আচ্ছা ঠিক আছে, এটা কে দিলেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। এখানে বলতেছে অনেকে নামাজ পড়ে আবার গীবত করে, এরা কিন্তু নামাজ ধরেনি, এরা নামাজ পড়ে। নামাজ পড়া আর নামাজ ধরা দুটো কি এক? এক না। পড়া সারা জীবন একটা লোক পড়তেছে চোর 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 পড়ে, কিন্তু চোর ধরে না। তাহলে কি চোর কমবে? এখন চোর কমবে? চোরকে ধরা লাগবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজ ধরি না। কোরআন শরীফের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই, কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে আকামুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ধরো। নামাজ ধরলে কি হবে? আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো রাতের বেলা নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। কার সঙ্গে দেখা করছে? আল্লাহর সঙ্গে দেখা করলে আল্লাহর একটা নূর নবীর পেশানের মধ্যে চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে লোকটা যদি দেখতে ময়লাও হয়, কালো হয়, তারপরে দেখবেন তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে, যেরকম আছে না নাই? আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও যতই শাকিব খান হোক, ওর চেহারার দিকে তাকালে মনে হয় কেমন যেন একটা মায়া মহব্বত থাকে না। এই জন্য নামাজ নামাজ মানুষকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন চাচা সন্ধ্যার সময় আমি সুন্দর ছিলাম, সকালবেলা এত সুন্দর, বেশি সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। আমি যখন রাত্রে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ দিয়ে আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরে নামাজ পড়ে আপনার সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হলো। কিছুই বলতেছেন আপনারা? সুবহানাল্লাহ তোমার কিছু বলেন না? কি বলতেছে? আজকে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে নাউজুবিল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কবেন। আবু জেহেল বলছে নাউজুবিল্লাহ। এখন আপনারা আবু জেহেলের সাথে একমত? আবু জেহেল নাউজুবিল্লাহ বলার কারণ হলো ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। আমার এই জীবনে বাইতুল মুকাদ্দাসে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়াছো, আর সেখান থেকে আল্লাহর আরশে গেছে, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আরে আল্লাহর আরশে গেলে 5 ওয়াক্ত নামাজ পাইলে কি পাইলা না সেটা আমার জানার কথা না। আমার জানার কথা হলো যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর সেখানে রাত্রেবেলা তুমি নামাজ পড়াছো। তুমি আসলেই পাগল। এই পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, পিছন দিক থেকে নবী ডাক দেয়া বলে চাচা আপনি আমার 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, কিন্তু আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে এতদিন ধরে চেষ্টা করেছিলাম আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু তো বুঝেন, বাংলাদেশে ইস্যুর কোনো অভাব আছে? এতদিন ধরে আমি চাচ্ছিলাম যে তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কিন্তু তোকে বের করার মতন কোনো ইস্যু নাই। ইস্যু এটা আজকে পাইছি।
কারণ কিছুদিন হলে আমি দেখতেছি কিছু কিছু জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে যায়, মানে আবু জেহেলের বাড়ির দিকে থুতু দিয়ে আল্লাহ নবীর বাড়ির যায়, এটা আবু জেহেল দেখতেছে। তো তোর মতন ভালো মানুষ যদি আমার এলাকার থাকে, আমার মতন খারাপ মানুষের চলা খুব কঠিন। এই জন্য তুই ভালো মানুষ, এই খারাপের এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার ইস্যু পাচ্ছিলাম না। আমাদের বাংলাদেশে এরকম ভালো মানুষ যারা, তাদেরকেও সরকার যেভাবেই হোক একটা ইস্যু দিয়ে জেলের মধ্যে বন্দি করবে, না হয় দেশ থেকে বের করে দিবে। ধরে, কারণ বর্তমানে ভালো মানুষ রাখার কোনো পরিবেশই নাই, খালি ইস্যু খুঁজতেছে। ধরে কি খুঁজতেছে? ইস্যু। আমির হামজার একটা ইস্যু আছে, মামুনুল হকের ইস্যু আছে, খালেদ সাইফুল্লাহর ইস্যু আছে, এরকম ইস্যু পাই সবগুলো জেলের মধ্যে তুলতেছে। ধরে কথা ঠিক কেন? আর আজাহারের একটা ইস্যু আছে, যার মাহফিল করবার গেলে 300 জন পুলিশ লাগে। তো 10 থানার পুলিশদের যদি একটা বক্তার মাহফিল কন্ট্রোল করা লাগে, তো দেশের থাকা যাবে না। এখন বার করার একটা ইস্যু আছে, ধরে ঠিক কেন? এর নাম হলো ইস্যু। এখন বলবেশীদের ওয়াজ বন্ধ করারও ইস্যু খোঁজা লাগবে। ধরে কথা ঠিক কেন? ইস্যু। এতদিন হলে চাচ্ছি যে আমার এলাকা থেকে তোকে বের করে দেবো, কিন্তু ইস্যু নাই। তো আজকে ইস্যু পাইছি, তুই পাগল। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। ধরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল সকালবেলায় হাজির হয়ে আবু বকরকে ডাক দেয়, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেল যে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজাত। দেখবেন ভালো বড় নেতা যখন আপনাদের দরজাত আসে, তখন বুঝবেন কার বিপদ? নেতার বিপদ। 5 বছর পর পর ভোটে রাখ দেয় নেতারা, সাধারণ মানুষের দরজা যায় কি যায় না? ধরে কেন যায় কি যায়? আবু বকর চমকে গিয়ে দরজা খুলে বলে, নেতা, এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আপনার খবর কি? আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, সেই নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু বকরকে আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, আবু জেহেল, যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছো, এইভাবে আঙ্গুল তুলে যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর, তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরমের নাম কি? আবু বকর। আবু জেহেল কিন্তু সেই বুঝে আইছে, খালি যদি উমরের দরজা যেত তা আবু জেহেলের খবর কি হতো? আবু জেহেল জানে কার কাছে আগে যাওয়া হবে, কিন্তু সেই নরমটাই এত গরম হচ্ছে। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর, তুমি নরম মানুষ এত গরম হলা কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল, নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও নবীর কোনো উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান না, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলার পরেও আপনারা যারা নরম হয়ে থাকেন, মনে মনে করেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরি বাবা, ধৈর্য ধরি, তাহলে বুঝবেন আপনি মুনাফিক। আপনি কি কথা বলেন? আপনি কি? আল্লাহ কোরআনে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। এরপরও আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরেও যারা চুপ করে থাকে, আল্লাহ বলেছে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না? আপনারা কোনোদিন কি গরম হচ্ছেন? যদি না হন তাহলে বোঝেন অবস্থা ভালো না। আজকে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় অপকর্ম হচ্ছে, আপনারা কোনোদিন তার বিরুদ্ধে চারণ করছেন? কেরে গোটা বাংলাদেশে হাট বাজারে মানুষ গায়ের সঙ্গে গা লাগায় হাট বাজার করতেছে, আর মসজিদের মধ্যে এসে 1.5 ফুট পর পর দাগ দিচ্ছে। আপনারা ওই যারা দাগ দেয় হাওড়া ভেঙেছেন? আমার মসজিদে দাগ দিয়ে বেড়াচ্ছিল, আমি লাঠি বের করছি, দাগ দে দাগ দে, চাপাত ভাড়িয়ে মারো, ওই ভয়ে রগলে দৌড় আসকে মসজিদে নামাজ পড়বো, আমরা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, ধরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানের বাচ্চা শয়তানেরা 1.5 ফুট ফাঁক করিস, তার মানে ফাঁক করবি, হাটত যা, বাজারে যা, কথা বল না কেন? কোনদিন বিরুদ্ধে চারণ করছেন? এক চৌকিদার মাইকিং করে গেল যে 5 ওয়াক্তে 5 জন, জুমাতে 10 জন, তারাবিতে 12 জন। চৌকিদার মাইকিং করলো, সেদিন থেকে মসজিদ কমিটি করলো, বাবা আর বেশি ঢোকা যাবে না, মসজিদ ঢুকবি না, কোনো ঢুকবি সিনেমা হলে। অন্যায়ের বিরুদ্ধে চারণ করতে হবে,
নসেদ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। ধরে গান কথা ঠিক। করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বেঈমান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে। আমি যেন বেঈমান না হই, এই জন্য আমাকে বাঁচার চেষ্টা করা লাগবে। একটা মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। ধরে গান কথা ঠিক। আমরা জীবনের দাম দিচ্ছি, ঈমানের দাম দিচ্ছি। আপনি যতই জীবনের দাম দেন, আপনি মরবেন। আপনি মরবেন না লেখা দেন যে আপনি মরবেন না। তো যে জীবনকে আপনি বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছেন, তারপরেও যদি আপনি মরেন, তাহলে খামাখা সে জীবনের চেষ্টা আমরা করব না। আমাদের ঈমানটা যেন জীবিত থাকে, সেই চেষ্টা আমাদের করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? ঈমানটা কেমনে জীবিত থাকবে? এ সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু বকর, তুমি যে গরম হলা, তোমাদের নবী কি কইছে জানো? যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রেবেলা সেই বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। এখন বলে আবু বকর, এই গাঁজাখুরি গল্পকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, আবু জেহেল, আমার নবী যদি এই কথা বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। দেখছেন ইমানদার কাকাই? দেখছেন? আবু জেহেল বলতেছে যে আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই মাটি। আমার সকালটা কি? কাকে, কার কাছে কি খবর দিলাম? কার কাছে কি খবর দিলাম? কাম হলো না। আসলে আমাদের কাছে অনেকেই খবর দেয়। আমাকে একজন বলতেছে, হুজুর হুজুর অনেক তো ফাঁসি হলো, অনেক ফাঁসি হলো, আরও ফাঁসি হবে, আপনারা ওয়াজ করে কি ফাঁসি বন্ধ করে পারবেন? আমার কাছে বলতেছে। আমি বললাম চলো চা খাই। আমি চা নাকে বললাম 1-2 কাপ চা দাও। তা আমাকে বললো, হুজুর 2 কাপ কেন? খাও, ভালো একটা খবর দিছে। ও যখন চা খাচ্ছে, আমি তখন বললাম, ভাই তুই তো সবসময় গেলে ফাঁসি নিয়ে চিন্তা করিস যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, তোর যে মৃত্যু হবে, যেই বলছি তোর মৃত্যু হবে, ও চমকে উঠছে। চমকে উঠলি কেন? চমকে উঠলি কেন? ফাঁসির তাও তারিখ আছে, কিন্তু মরার কোনো তারিখ নাই। দরকার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ফাঁসির তারিখ আছে না নাই? অমুক দিনে ফাঁসি হবে। আমরা যদি কোনো জিনিসের তারিখ জানি যে অমুক দিনে আমার ফাঁসি হবে, তাহলে ফাঁসির আগে কি আমি রবীন্দ্রসঙ্গীত গাবো? আমি সবসময় কোরআন শরীফ পড়বো, আমি নামাজ পড়বো, রোজা করবো, তওবা করবো। আমাকে যখন ফাঁসির দড়ি গলার দেবে, তখন কি আমি গান গাবো? তখন কলমা শাহাদত পড়তে পড়তে আমার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তাহলে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তারা তো কলমা কয়ে কয়ে মরতেছে, আর আমরা যারা সাধারণ মৃত্যুবরণ করতেছি, আমাদের কোনো কলমার গ্যারান্টি আছে? আমি যেই বললাম তুই তো মরবি, যেই কইছি তুই মরবি, চুম করছে। আমি বললাম, পাগল, তোর কাছে এখন জানতে চাই যে ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ আছে? যে কোনো সময় তুই মৃত্যুবরণ করবি, তুই যে মুসলমান হয়ে মরতে পারবি, তার কোনো গ্যারান্টি আছে? ও তখন চা খাওয়া বাদ দিয়ে উঠে যায়, বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আমি গেলাম, পাগল, তোদের কাছে পেপার পত্রিকার খবর, আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা চির অমর হয়ে যাবে। ইয়াজিদ কিন্তু অমর হয় নাই, হুসাইন অমর হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদ কিন্তু হুসাইনকে হত্যা করেছে। হত্যা করার পর ইয়াজিদ বলেছে, হুসাইন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু হুসাইন শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেক পাড়ায় পাড়ায় হুসাইন নাম পাওয়া যাবে, কিন্তু গোটা বাংলাদেশ খুঁজলে ইয়াজিদ নামের একটা মানুষও পাওয়া যাবে না। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা যারা করতেছে, কিছুদিন পরে ওরা যখন মরে যাবে, ওদের ক্ষমতা থাকবে না, ওদের নাম দিয়ে মানুষ পেশাব পরীক্ষা করবে। ধরে কথা ঠিক, ওদের নাম দিয়ে মানুষ পেশাব বোঝেন না। আর যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় থাকবে। ধরে ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু বকর এক দৌড় দিলেন, এক দৌড় দিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়। নবীর কপালে চুমা দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ,
আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। আল্লাহর নবী বলেন, তোমার কি বিশ্বাস হয়ে গেছে? আবু বকর বলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু অবিশ্বাস হয় নাই। আপনি যা বলেছেন সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে, তখন আমার মনে হচ্ছিল আমার এই মেরাজের কথা কেউ বিশ্বাস করবে না। তুমি যখন বিশ্বাস করেছো, আমার কলিজার মধ্যে আনন্দ লাগতেছে। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর আপনাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে কি দিল? নবী তখন বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন বসে গেছে, নবী তখন 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন। সূর্য উদয়ের আগে, খুব খেয়াল করবেন, সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। তার নাম হলো ফজর। জোরে কোন, তার নাম কি? এই নামাজের আজানে কিন্তু 2টা শব্দ বেশি, 2বার বলা হয় না, একটা শব্দ। কি শব্দ বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ কিন্তু একটু কষ্টকর মনে হচ্ছে, বিশেষ করে এই শীতকালে। ধরে কোন কি কালে? এই শীতকালে পৌষ মাঘ মাসে ফজরের নামাজ যারা অজু করে জামাতে আদায় করতেছে, আমার মনে হয় আল্লাহ তাদের আমল নামায় একটা করে বদর যুদ্ধের সওয়াব দিবে। আপনি কি মনে করতেছেন? আজান শোনার পরে আপনার ল্যাপটপ কিন্তু তখন আপনার কথা না কবার পারলেও, কথা যদি ল্যাপটপ কথা না কবার পারে, তা আপনার মনের মধ্যে কিন্তু অসহ্য দেয়। এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে আপনি তখন ল্যাপটপকে লাঠি দিলেন, এই কিসের ল্যাপটপ রে, লাঠি দিয়ে ফেলে আপনি ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে রওনা দিলেন, ফেরেশতাকে, আল্লাহ এ তোমার এই পাগলার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদর যুদ্ধের সওয়াব দিলাম, যা। আরে, আর কতগুলো আছে যে আজান দেয়, ওই আরো ল্যাপটপ মাথার মধ্যে। আগে আসলে 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। ল্যাপটপ এখন কি করবে? মাথার উপর দিচ্ছে। এখন মাথার উপর দেওয়ার কারণে পাও যে বের হলো, তখন পাও ওই টাইনে এনে বুকের সঙ্গে থই। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকে থছে, আগাও নাই পাশা নাই, এই গেল কোথায়? আপনি কম্বল টান দিয়ে দেখেন, ল্যাপ টান দিয়ে দেখেন, ও ল্যাপের মধ্যে সাইড থেকে কুত্তার সাইজ, আর ল্যাপের মধ্যে ওর সাইজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফজরের 2 রাকাত নামাজ, নবী বলেন, আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ আমাকে দেয়, এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে, তাহলে উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তওবা কবুল হয়েছে 350 বছর পরে, যখন আমি আল্লাহ তওবা কবুল করলাম, তখন বর্তমান যে এখানে কাবা ঘর, তখন কিন্তু কাবা ঘর ছিল না। ওই কাবা ঘরের জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি সেই দিন থেকে 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। নবী তখন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, আল্লাহ, আমার উম্মতের সামনে এই বয়ান যখন দিব, আমার বিশ্বাস আমার যারা উম্মত হবে তারা জীবন যাবে, কিন্তু ফজরের জামাত কোনোদিন বাদ দিবে না। এখন নবী কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, কি দিয়েছে? আমার যারা উম্মত হবে, তাহলে কারা কারা উম্মত? যারা ফজরের নামাজ খালি পড়ে না রে, জামাতের সাথে পড়ে, অনেকে ওটি লেবরটাকে ওটা কোপ করে ওটি মারবে। মরদ মানুষ শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার পরে কোন পুরুষ মানুষ যদি মসজিদে নামাজে না আসে, ওই বাড়ির প্রতি আমার এত রাগ হয়, আমি যে আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই। তাহলে চিন্তা করেন, জামাতে না আসলে নবী তার উপর কেমন রাগ, বাড়ি পুড়ে ছাই করে দেবে। রহমতের নবী পুড়ানোর কথা বলতেছে, বাড়ি পুড়ে যেন ছাই করে দিই, কিন্তু বাড়ি পুড়ানোর হুকুম দিলাম না এই কারণে যে বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে, এই জন্যই বাড়ি পুড়ানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাড়িতে আদায় করা যাবে। সবাই জোরে করেন, আদায় করা যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। নবী বললেন, আল্লাহ, এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন?
আল্লাহ বলেন, হাবিব আপনার একজন জাতির পিতা। জোরে কোন কি পিতা? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। যাক, মাশাআল্লাহ, ভালোই করছেন। আসলে আমাদের বাঙালি জাতির পিতা বাঙালি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাঙালি বাঙালি, কিন্তু মুসলমান জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা কুমুল মুসলিমিন। আমরা যারা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়কে বসে রাখছে, এমন সময় রশি ধরে টানতেছে তার বাবা আজর। খুব খেয়াল করবেন, জোহরের 4 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, আমাদের লাভটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। চড়কে বসে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর রশি ধরে টানতেছে তারা বাবা আজর, আর নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? তুমি ফেরেশতার কাছে, আমার চাওয়ার কিছু নাই। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। তো এখনই জিবরাইল বলতেছে, তাহলে কান্দেন কেন? কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপ আমাকে রশি ধরে টানতেছে, আগুনে ফেলে দিবে। দুনিয়াতে কোনো সন্তান যদি বিপদে পড়ে, বাবা তাকে সাহায্য করার জন্য আগে আসে। আর আমি এমন একটা বাপ পেলাম যে বাপ বেটা আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানতেছে। এটা কেমন বাপ? এই বাপের কথা চিন্তা করে আমার চোখত পানি আসতেছে। আপনার বলেন তো, এটা ভালো বাপ না খারাপ বাপ? আচ্ছা, যেই বাপ একা একা ফজরের নামাজ পড়ে, বেটা ঘরের মধ্যে ঘুম পড়ে, এটা কেমন বাপ? না 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর বাবা একলা একলা উজু করে মসজিদে এসে সামনে কাতারে নামাজ পড়তেছে। নামাজ শেষ করলে ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা যে কষ্ট করে সামনে কাতারে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়তে তাও জাহান্নামী? আল্লাহ বলতেছেন, কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি একলা বাঁচলে হবে না, ওর আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বাবা নিজে নামাজ পড়ো, আর ছেলে ল্যাপ গরম করে, ওই জায়গায় তুমি আজান দেও না। মুয়াজ্জিনে আজান যদি তোমার সন্তানের কানে না যায়, তুমি বাবা দ্বিতীয়বার আজান দাও। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজে কয়বার আজান দেয়? 2 বার দেয় না? তখন তো 2 বার কেন হয়েছে? প্রথম একটা নামাজের আজান দেয়, আর খুতবা দেওয়ার আগে আর একটা আজান দেয় না? আজান দেয়। তো আপনি দরকার 2 বার আজান দেবেন। মুয়াজ্জিন আজানে আপনার বেটা চেতন পাইনি, আপনি আর একবার আজান দেবেন। রাসূল বলেছেন, 7 বছর থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোর করে না করলে 5 হাত বেড়ে নামাজ ধরা লাগে। জোরে কথা ঠিক কিনা? আপনারা কয় বাবা আছেন এখানে? যেই বাবা নিজে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবা আজরের চাইতেও খারাপ। কারণ আজর চাইছে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া, আর এখনকার বাবারা চাচ্ছে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি কোন নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তা আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে, সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরছে এত টাইট, যেটা পরে বসে পেশাব করা যাবে না, ওই রকম ফুল প্যান্ট পরে সারাদিন আপনার বেটা ঘরে। আপনি কোনোদিন কিছু কইছেন? না কেন? আপনার বেটাকে ডাক দেওয়া দরকার, যে বেটা সকালে বের হয়ে গেলি, সন্ধ্যার সময় ফেরত আলি, তুই কি পেশাব করিস নি? তোকে আব্বা করছি। তো কেমনে করলে আমাকে একটু দেখাতো, দেখা। তোকে আব্বা এটা পরে তো বসা যায় না, তো কি হয়ে করছিস? তুই খাড়া হয়ে করছিস। তো খাড়া হয়ে পেশাব করার মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তো তুই জানোয়ার হয়ে দাঁড়ায় পেশাব করলি, পানি লিছিস? পানি লিছিস? তোকে খাড়া হয়ে তো পানি নেওয়া যায় না। যাই হোক, খাড়া হয়ে তারা পেশাব করে, শোনেন, একে পেশাব জীবনেও নিংড়ে না। যেই পেশাব শেষ করে সেল লাগাছে, তারপর টপ 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 করে পেশাব দিয়েছে, ও নিষ্কার জাঙ্গা ভিজে গেছে। তো জাঙ্গা যে ভিজে গেল, ছোট বাচ্চা পেশাব করলে ক্যাঁ করে কান্না ওঠে। জোরে ঠিক কিনা? ক্যাঁ করে। দেখবেন ছোট বাচ্চারা পেশাব করার পরে কিন্তু আর চুপ থাকে না, ক্যাঁ করে কান্দে। মা বলতে আমার ছেলে পেশাব করছে, দৌড়ে দেয় পেশাবের কাপড় টান দেয়, পাশা মুছে শুকনো একটা কাপড় দেয়। তো তোর ছোটোবেলায় তোর মাও তোর পেশাবের কাপড় টান দেয়, শুকনো কাপড় দিছে। এখন তোর বয়স 22 বছর, তোর টপ টপ করে পেশাব দিয়েছে, জাঙ্গা ভিজে গেল, এটা টান দিল কে? কেউ টান দেয় না। আব্বা তোরে কি হলো?
ওটা ওটি শুকে গেছে। তো শুকে যায় খবর কি জানিস তুই? শুকে যায় ওখানে জার্ম পয়দা হলো, জার্ম। এই জার্ম খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়। ওই জার্ম তোর পেশাবের ছিদ্রের ভিতর ঢুকে ঢুকে তোর পেশাবের গোড়ার যে রগগুলা সব মরে গেল, তোর আগা মোটা গোড়া চিকন বেলা মাছের মতো হলো। এখন তোর সাথে বিয়া বসবি কে রে? এই বাপেরা, নিজের বেটাকে জান্নাতের জন্য একটু চেষ্টা করা দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে পরিমণির মতন হাইহিল করে কিল করে রাস্তায় ঘোরেন, আপনি বাবা হিসাবে তাকে জান্নাতে নেওয়ার জন্য কি কোনোদিন তালিম করেছেন? আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি কখনো মনে করবো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাওয়া, এই কথা কখনো মনে করবা না। আমি আল্লাহর নবী হইনি, তুমি আমার মেয়ে জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। 9 বছর বয়সে নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে ডাকে, সে বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমাই দিবে। ফাতেমা বুঝতে পারলেন তার বাবার মনের কষ্ট, হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি বেজার হলেন, এখন সেই চুড়ি ফেলে দিলাম কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তোর নাকে একদিন নাকফুল পরায় দিব, তোর কানে কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের এত সাজে কার জন্যে? ওর তো বিয়ে হয়নি। আমি সবাইকে বলতেছি না যাদের মেয়েরা এরকম সাজে, তার খুব বলতেছি। কি কারণ আপনার মেয়ের বিয়ে হচ্ছে? কথা কন না কেন? এত সাজে কেন? হ্যাঁ, সাজা খুঁজে রাস্তায় ঘুরতেছে। আমাদের যুবকগুলো সোনার যুবক, বাংলার একটা যুবকের দোষ আমি দেব না। মেয়েরা যদি আজও পর্দানিশী হয়ে যায়, প্রত্যেকটা যুবকেরা মসজিদের সামনে কাতারে দাঁড়াবে। এখন কথা ঠিক এই ব্যাপারটা এখন দেখে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে 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 দেওয়ানা মানে কি পাগল হয়ে গেছে। তো এখনকার যুবকেরা এই বেপর্দা মেয়েদের জন্য পাগল হয়ে গেছে। এই যুবকের কোনো দোষ নাই। সরকার খালি অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করলো। সরকার অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড। কেরে পরিমণি যদি ন্যাংটা হয়ে ঘরে, আমাদের যুবকেরা কি করবি রে? এটা কি ফেরেশতা? আপনারা বলেন তো, জেলের মধ্যে পরিমণির হাতত মিন্দি কে দিয়ে দিল? যাই মিন্দি দিছে এমনি এমনি দিছে। কিছুদিন আগে দেখা গেল, শোনা গেল পরিমণি সন্তানের মা হতে চলেছে। তোর বিয়ে হয়নি, ওই সন্তানের মা হলো কেন? ও মা হওয়ার পরে গায়ে হলো, পেটত বাচ্চা আসার পরে গায়ে হলো। সরকার ধরার দরকার আছে না? কথা কোন আছে না? আল্লাহ কোরআনে বললেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুমকার এ ধরে গান, হুকুমকার। যখন রশি ধরে টান দেয়, এক টানে ইব্রাহিম নবী চোখ থেকে আগুনের চুলার মধ্যে পড়তেছে। আল্লাহ হাবিবুল্লাহ, ওই চুলার মধ্যে আপনার জাতির পিতা পড়ার আগেই আমি আল্লাহ ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। সেই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ইব্রাহিম নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, আল্লাহ
আমি ওয়াদা করতেছি এই খবর আমার উম্মতেরা যখন শুনবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা জোহরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করবে না। আমার উম্মত যারা হবে তারা জোহরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে জোহরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে লাভ কি? এই নামাজ সম্পর্কে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর সেই কিতাব নাজিল করেছে। ভাইজান বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার উপর সেই কিতাব নাজিল করেছে, এই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সবচাইতে কোরআনে যে নবীকে নিয়ে বেশি কথা হয়েছে সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মানে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যে কথাবার্তা বলতে পারতেন, এই কথাবার্তা বলার কারণে আল্লাহর সঙ্গে বহু কথা কইছেন, বহু কথা। একদিন মূসা নবী বলতেছে, আল্লাহ ও আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহকে কথা বলার সাহস আছে বলে, সুযোগ পাইছে বলে যা ইচ্ছে তাই কো। এই মূসা তোর কি আছে? আমার তা নাই। আল্লাহ বলে, আল্লাহ মূসা বলতেছে, আল্লাহ তোমার কি আছে কও? আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলতে ঠিকই তো তাই। একদিন মূসা নবী বলতেছে, আল্লাহ মনে করো তুমি যদি মূসা হও আর আমি তো আল্লাহ হই, তুমি কি চাইবা কও? আল্লাহ কয়, মূসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মূসা বলতেছে, আল্লাহ রে তুমিও কোনোদিন মূসা হতে পারবে না। তোমার জায়গা তুমি, আমার জায়গা আমি। তোমার যেমন দাম আছে আমারও তেমন দাম আছে। তুমি হলো ওপরওয়ালা, আমি হলাম নিচওয়ালা। সবসময় আল্লাহর সঙ্গে গল্প করতে পারতেন। মূসা নবীকে নিয়ে আল্লাহ কোরআনে বিষয়ে আলোচনা করেছেন। একদিন মূসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মূসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, আমার খবর যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে, মূসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কুটি যাবেন? কথা কয় না। বর্তমানে আল্লাহ কেমন আছে? কিছুদিন আগে একদিন কইছিল না যে বিসমিল্লাহ তুলে দেবো, রাষ্ট্রধর্ম তুলে দেব। মনে হয় সব তুলে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। এমন কথা বলতেছিল আটকানোর মতন কোনো লোক নাই। ওর কিছু তেল বাস সাগরে দিয়েছিল, ওই যা কয় খালি তালি ফুটাই। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কয় যে হারে তুলে দিবার ধরলো, এক তো না তুলে দেওয়া পর্যন্ত হবে না। আল্লাহ তুলে দেয়নি, দিয়েছে না দেয়নি? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, কিন্তু ধরলে তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহ মূসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরাউন, ইযহাব মানে যাও, আদেশ করতেছে। ইলা মানে ফেরাউনের দিকে, ফেরাউনের দিকে যাও। ইন্নাহু, এটাই হচ্ছে কথা। ইন্নাহু তাগা। তাগা মানে কি? হুজুর এই যে মার্কেট দেখতেছেন এটা আমার, ওই সাইডে যে দেখতেছেন ওটাও আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপ চাচার, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নাই। এটাই হচ্ছে তগা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? তো হচ্ছে আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখি। মসজিদের কাছে এসে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না। এই যে মসজিদ দেখাচ্ছে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওটাই ফেরাউনের দেশ। যেই দেশে আমি আল্লাহর কিছু নাই, ওরা দান করলে আমি পাই, ওরা টাকা দিয়ে মসজিদ বানায় দেয়। আমি আল্লাহর সাথে গরিব বাংলাদেশত কেউ নাই রে। জোরেকার কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে ফেরাউনি শাসন চলতিছে। একবার ক্ষমতা পেলে আর ছাড়বার চাচ্ছে না, দিনের ভোট রাতে মারতিছে। ওই গোষ্ঠী ঠিকই আর নামবো না। 6 তালা ছাদের উপর যায়, 6 তালা যায়, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল 9টার সময় ওড়ে তো মানে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমাক নামাইকে। কি মোশন? 9টার সময়, রাত 3টার সময় একটা ভূমিকম্প খালি। ওই কিন্তু 9টার সময় কথা আমাকে নামাইকে,
3টার সময় যেই ভূমিকম্পে বিল্ডিং কাঁপা উঠছে, এত ফোর্সে নামছে, ওর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, পরারও টাইম পায়নি, ন্যাংটা হইয়া, তোর এখন কি হইয়া ন্যাংটা হইয়া নামছে। এখন আপনারা বলেন 9টার সময় কি কইলো, আমাক নামায় কে, আর 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? আজকে যারা ক্ষমতার চেয়ার পায় মনে করতেছে আমাক নামায় কে, অতি সত্তর আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবে। ধরে কান ন্যাংটা ন্যাংটা মানে কতগুলো তো সহজে নাম্বার চায় না, ন্যাংটা করে নামান লাগে। এখন মুসা নবী ফেরাউনের কাছে গেছে, ধরে কান কার কাছে? এই শোনেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনি পাইলাম, শোনার দরকার আছে না নাই? ফেরাউনের দরবারে মুসা নবী গিয়া দেখে ফেরাউন চেয়ারত বসে, ধরে কান কাঠ বসে, চেয়ারে চেয়ারে। আসলে চেয়ারে বসে আপনাকে নামাজ হবে না ভাই, বাড়িতে হবে। এই মশলাটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি অসুস্থ হন, আপনার পাও ভেঙে গেছে, মাজা লড়তেছে না, ওপর নিচু হওয়ার পারতেছেন না, তাহলে বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন। চেয়ারে বসে বাড়িতে নামাজ হবে, কিন্তু জামাতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। তুমি যদি 60 বছর চাকরি করার পরে পেনশন পায়া ফ্রি বেতন খাওয়ার পারো, তুমি 60 বছর ঠিক মতো নামাজ পড়ো, বুড়া বয়সে যদি নামাজ পড়ো ঠিক মতো নাও পারো, ওই আগেকার নামাজ পড়ার কারণে পেনশনের সব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আপনার বলতে সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আপনারা সিয়ার দিয়ে মসজিদে আসবেন না। আপনাদের সিয়ারের কারণে সুস্থ ব্যক্তির জামাতে নামাজ আদায় হয় না। কারণ জামাতে নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল কতকামাদের সালাম না বলা পর্যন্ত কেবলামুখী হতেন না, কেবলামুখী হতেন না, মুসল্লির দিকে হয়ে থাকে বলতেন ওই ওই জায়গায় ফাঁক কেন, ফাঁক বন্ধ করো, এই বেলাল আবু বকরের কাছে দাঁড়াও, এই আমার ওসমানের কাছে দাঁড়াও। মানে রাসূল বলতো সবচাইতে কালো মানুষ সুন্দরের কাছে দাঁড়াও, সবচাইতে গরিব মানুষ ধনীর কাছে দাঁড়াও, সবচাইতে খাটো মানুষ লম্বার কাছে দাঁড়াও। নবী এরকম করে কাতার সোজা না করা পর্যন্ত নামাজের নিয়ত করতেন না। এজন্য বলেছেন কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। তাহলে আপনি কাতার সোজা না করে জামাতে নামাজ পড়বেন, আপনার জামাতের নামাজ হবে না। তো এখন মুসা নবী ফেরাউনের রাজদরবারে ঢুকে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরটা কি? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনার বলেন তো এটা কি জিকির? এটাই হচ্ছে ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ফেরাউন জিকির করতেছে, ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। আমি, আনা মানে আমি, আমি হচ্ছি সমস্ত রবের উপরে। তো মুসা নবী চিন্তা করে এখনই তুর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? আপনার বলেন তো আল্লাহর সাথে যার যোগাযোগ আছে তার কাছে কোনো ভণ্ডামি চলবে? ভণ্ডামি চলবে? ও যারা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণা করে, কোরআন হাদিস না ওয়াজ করে, কোরআন হাদিস নিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সাথে কোনো ভণ্ডামি চলবে? আমরা যারা বাংলাদেশের বক্তা, আমাদের সাথে কোরআন হাদিস আছে না নাই? তা আমাদের কাছে কোনো ভণ্ডামি চলবে? কারণ আজকেই আপনাদের এখানে আসার আগে আমি সূরা কাউসার পড়েছি, সূরা কাউসারের তাফসীর পড়ে আছি, এর উপর আমাকে আজকে মারা লাগবে। তোর এখন কথা ঠিক কি না? এখন মুসা নবী আল্লাহর সঙ্গে গল্প করে আসলো, আসার পরে দেখতেছে এটি একজন আল্লাহর দাবি করতেছে, এই ভণ্ডামি চলবে? আজকে আমরা সূরা মুলক যারা পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর এরা 3 বার পাতলা পায়খানা হলে তারা উঠতে পারে না, তারা কয় আমার ক্ষমতা। ওই যে কাজীপুরের এলাকার দিকে গেলে ওয়াজ করবেন, কয় হুজুর এটা নাসিমের এলাকা হুজুর। পাবনা যখন সাতিয়ার দিকে ওয়াজ করা যায়, কয় এটা টুকুর এলাকা হুজুর। কুষ্টিয়া যখন ওয়াজ করতে যাই, কয় এটা তো মিননের এলাকা হুজুর। তো সব এলাকা যদি তোরা ভাগ করে নিস, আল্লাহর এলাকা কোনটা? ওরা সব ভাগ করে নিছে। আপনার কি মনে করতেছেন সব এলাকার মালিককে? ফেরাউন যখন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা,
সঙ্গে সঙ্গে মুসা নবী লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো এই জিকিরের কাছে ফেরাউনের জিকির খাটবি? ফেরাউন কি কয়, আমি হচ্ছে সমস্ত রবের উপরে, আর মুসা কয় কে রে পাগলা, তুই যে আল্লাহ আল্লাহ দাবি করতেছিস, সমস্ত রবের বড় রব বলতেছিস, তুই কি খাস? তুই কি খাস, খাওয়া দাওয়া করিস? কারণ আমি যে আল্লাহর সাথে যোগাযোগ রাখছি সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। সুবহানাল্লাহ কর না কেন? আমার আল্লাহ খায় না দেখে আমার আল্লাহর ঘুমও নেই, যারা খায় তাকে ঘুম আসে। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নেই। ফেরাউন, তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? কার সাথে যোগাযোগ করাচ্ছে? তাহলে ভাষা কি নরম হবে না গরম হবে? তুই কি খাস? কোথায় রাখছিলেন? জান্নাতে। কোথায়? জান্নাতের শর্ত কি? জান্নাতের শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত না করে কেউ জান্নাতে যাবে না। অথচ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দ্বারা কোনো ইবাদত না নিয়েই জান্নাতে রাখছেন। তার মানে কি ওটাকে জান্নাতে রাখবেন? এটা জান্নাতে রাখবেন না বলেই একটা গাছ ওখানে রাখছিলেন, যার নাম হলো গন্ধম গাছ। ধরে বলেন কি গাছ? আপনারা বলেন তো, বেহেশতের মধ্যে এরকম তো শর্ত নাই। বেহেশতের দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তোমরা তাই করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ শর্ত করে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, সব গাছের ফল খাও কিন্তু ওই একটা গাছের কাছে যাইও না। তার মানে ওটা পুরোপুরি জান্নাত নয়। 350 বছর কান্নাকাটি করার পরে আমাদের নবীর ওসিলায় আল্লাহ তার তওবাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম বললেন, বাবা শীষ, ওই নবীর উম্মতেরা, আমাদের কথা বলতেছেন, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, আর মরার সময়, মরার আগ দিয়ে যদি তওবার মাহফিলে তওবা করতে গিয়ে সামান্য পানি, এমনকি বলা হয়েছে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কিনারায় বের করে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, শুধুমাত্র ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। তার তরে শুকুর কৌটিবার, ধরে কোন কতবার? 1000 বারের আর খাওয়া নাই। এর সকলে জবান করে বলেন, তার তরে শুকুর কৌটিবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে পবিত্র কালামুল্লাহ থেকে ওয়াজ শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা, যেটা মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না, এমনি এমনি মুখস্থ হয়। নাম হলো সূরা কাউসার। জোরে বলেন, নাম কি? আমি সেই সূরা কাউসার নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ছোট্ট একটা সূরা। এখানে আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র কয় আয়াত? 3 আয়াত। এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ হলো, আমাদের নবীকে আল্লাহ তাআলা 8টা সন্তান দিয়েছিলেন। জোরে কোন কয়টা? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। ছেলে 4টা, একটা হলো তৈয়ব, আর একটা নাম হলো তাহের, আর একটা নাম হলো ইব্রাহিম, আর একটা নাম হলো কাসেম। তাহলে কয়টা হলো? 4টা ছেলে। আল্লাহ দিয়েছেন 4টা ছেলে, কিন্তু বেশি দিন হায়াত দেন নাই। তারা জন্মের কিছু পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা নবীকে 4টা কন্যা সন্তান দিয়েছিলেন। জোরে কোন কয়টা? একটা হলো রোকেয়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। কয়টা? তাহলে সর্বসাকল্যে কয়টা? 8টা। এই 4টা মেয়ের হায়াত আল্লাহ বেশি দিন দিয়েছিলেন। তো মেয়েরা হয়ে জীবিত থাকলো, ছেলেরা হয়ে মারা গেল। এই জন্য মক্কার কাফেররা বলা বলি শুরু করলো যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর বংশ সব শেষ হয়ে যাবে। কারণ অনেকের ধারণা ছেলে না থাকলে বংশ চেতন থাকে না, ছেলে না থাকলে বংশ থাকে না। এই জন্য মক্কার কাফেররা বলা বলি করলো যে ছেলেরা মারা গেছে, নবী বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কোনো বংশ তালিকা থাকবে না।
খুব খেয়াল করবেন, ছেলেদের দ্বারা বংশ জারি থাকে, মেয়েদের দ্বারা থাকে না? সেরকম থাকে কি থাকে না? আমাদের নবীর বংশ আছে না নাই? আজও বাংলাদেশে বহু জায়গাতে আমরা দেখি আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে কি? রাসূলের সন্তান। তাহলে রাসূলের ছেলেরা মরে গেল অল্প সময়ের মধ্যেই, আর মেয়েরা জীবিত থাকলো। ইমাম গাজ্জালি বলেছেন কারণ হলো দুইটা। জোরে কোন কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, এ দুনিয়াতে যত বড় বড় নবী এসেছিলেন তাদের সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছেন। তাদের সন্তানদেরকে আল্লাহ কি করছেন? নবী বানাইছেন। তো আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার ছেলে যদি জীবিত থাকে তাহলে তার ছেলেকেও তো নবী বানানো লাগবে। কিন্তু আমাদের নবী হলেন কি নবী? শেষ নবী। এই জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ আকালি নিয়ে গেছেন যে যদি জীবিত থাকে তাহলে আবার নবী বানান কি দরকার? আমাদের নবী তো শেষ নবী। এটা এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো, আমাদের পৃথিবীতে একটা নিয়ম আছে, পীর জাদা। পীর জাদা, জোরে কোন কি জাদা? পীর মরে গেলে পীরের সন্তান আমার পীর হয় না? পীর হয় কি হয় না? যদি পীর নাও হয়